জমি আর স্থাপনা বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণের নামে টাকা হাতিয়ে নেয়ার গল্প সবারই কম বেশি জানা। তবে 2 থেকে 250 কোটি টাকার সম্পদ বন্ধক রেখে কিভাবে হাজার কোটি টাকা নেওয়া যায় তা বাস্তবে দেখা গেছে রাজধানীর একটি হোটেলের ক্ষেত্রে। ব্যাংকের দায়িত্বশীল লোকজন আর হোটেল কর্তৃপক্ষের পরস্পর যোগাযোগেই কেবল এমন ঘটনার বাস্তবায়ন সম্ভব হয়েছে, যার ফলে অস্বাভাবিক এই ঋণের টাকা আদায় করতে গিয়ে ব্যাংক পড়েছে মহাবিপাকে। ঋণ মূল্যায়ন প্রতিবেদন সহ নানা গুরুত্বপূর্ণ নথিও এখন ব্যাংকের কাছে নেই। ইতিমধ্যে সংশ্লিষ্ট হোটেল তথা ঋণ গ্রহীতার ব্যাংক হিসেবও জব্দ করেছে সরকার। দর্শক, হলিডে ইন 5 তারকা হোটেল। রাজধানীর তেজগাঁওয়ের টঙ্গী ডাইভারশন রোডে হোটেলটির অবস্থান। হোটেলটির বিপরীতে যে টাকা পাতানো ঋণ নেওয়া হয়েছে তা আদায় করতে গেলে একই স্থাপনা একাধিকবার নিলামে তুলে বিক্রি করলেও সরকারের সেই টাকা উঠে আসবে না। সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ড, দুদক সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, বছরের পর বছর হোটেলটি লাভজনক থাকার পরও ব্যাংক ঋণের টাকা পরিশোধ করছে না। সব মিলিয়ে 3 ব্যাংকের প্রায় 1,500 কোটি টাকা পরিশোধ না করে মালিক আলম আহমেদ বিদেশে পাড়ি জমিয়েছেন। পাওনা টাকা আদায় এখন ব্যাংকগুলো রয়েছে দুশ্চিন্তায়। গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা কৃষক লীগ নেতা আলম আহমেদের হাবিব হোটেল ইন্টারন্যাশনালের নামে জনতা ব্যাংকে ঋণ রয়েছে প্রায় 700 কোটি টাকা। এছাড়া ন্যাশনাল ব্যাংক থেকে আলম আহমেদের মালিকানাধীন মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেডের নামে 479 কোটি ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ব্যক্তিগত ঋণ রয়েছে 160 কোটি টাকার। সব মিলিয়ে তার কাছে 3 ব্যাংকের পাওনা দাঁড়িয়েছে 1339 কোটি টাকা। সরকারি একটি দায়িত্বশীল সংস্থা বলছে, হাতিরঝিলের পশ্চিম প্রান্তে হোটেলটি নির্মাণের সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ইমারত নির্মাণ আইন ভঙ্গ করা হয়েছে। 2011 সালে হাবিব হোটেলের বিরুদ্ধে রাজুকের ভ্রাম্যমাণ আদালত মামলা করেছিলেন। ওই মামলায় বলা হয়, নকশার ব্যত্যয় ঘটিয়ে 17 তলা হোটেলটি নির্মাণ করা হয়। অনিয়মের অভিযোগে ঋণটি নিয়ে তদন্ত করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির মানি লন্ডারিং শাখার মুস্তাফিজুর রহমান বিষয়টি তদন্ত করছেন। এই বিষয়ে জানতে চাইলে তিনি সিটিজেন জার্নাল 24-কে বলেন, হাবিব হোটেলের নামে দেওয়া অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান সিটিজেন জার্নালকে বলেন, আমরা ইতোমধ্যে নোটিশ ঝুলিয়ে দিয়েছি, মামলা চলছে, এর মধ্যে যদি গ্রাহক এগিয়ে আসে তাহলে আমরা বিবেচনা করব, অন্যথায় রিসিভার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সাবেক মহাপরিচালক ডক্টর মুস্তফা কে মুজিরি সিটিজেন জার্নালকে বলেন, ব্যাংকার ও দালালদের সহযোগিতায় বিগত সময়ে ব্যাংকিং খাতে এক ধরনের লুটপাট হয়েছে। তারই প্রমাণ হাবিব হোটেলের এসব ঋণ। এ বিষয়ে জানতে হাবিব হোটেলের মালিক আলম আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে হলিডে ইনের পরিচালক হরিদাস বর্মনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সিটিজেন জার্নালকে জানান, আলম আহমেদ দেশের বাইরে অবস্থান করছেন। তিনি বলেন, এখন দেশের পরিস্থিতি ভালো না। ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার ম্যানেজার আতিকুল ইসলাম সিটিজেন জার্নালকে বলেন, আলম আহমেদের সঙ্গে ব্যাংকের কোনো যোগাযোগ নেই। তবে তাদের পক্ষ থেকে একাধিকবার ঋণ পুনঃতফসিলের জন্য আবেদন করলেও কোনো ডাউন পেমেন্ট জমা দেয়নি, ফলে ঋণ পুনঃতফসিল করা সম্ভব হয়নি। সেজুতি মরিয়মের তথ্য ও সাদিকুর রহমান খোকনের ভিডিও চিত্রে সাবিকুন নাহার রিঙ্কি, সিটিজেন জার্নাল 24।